নমস্কার, আমি প্রিয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব অতি পরিচিত একটি রেসিপি, তা হলো কুলেখাড়া শাকের বড়া। অনেকে সকালবেলা কুলেখাড়া পাতার রস খেয়ে থাকেন, তবে একটু আলাদা রকম ট্রাই করলাম, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। তাই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কুলেখাড়া পাতারও আমাদের এখানে বাজারে বিক্রি হয়, তাই এখানে বাজার থেকে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিয়েছি একবার, দিয়ে যে নিচের এক্সট্রা ডাঁটাটা ছিল সেটা কেটে বাদ দিয়ে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, যাতে এক্সট্রা বালি টালিগুলো থাকলে ওগুলো জলের তলায় পড়ে যাবে। আর একটা একটা ডাঁটা নিয়ে ভালো করে বেছে নিতে হবে। আমি এখানে সব কুলেখাড়া শাকগুলো বেছে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেসন। এখানে আমি বেসনের পরিমাণ নিয়েছি 4 চামচ, আর এখানে নিয়েছি 2 চামচ মতন চালের গুঁড়ো, যাতে পকোড়াটা একদম ক্রিসপি হবে তার জন্য। আর এখানে দিয়েছি কালো জিরে, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তো এখানে সবকিছু শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি আপনারা চালের গুঁড়ো হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা এই জায়গায় কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে পারেন, তাতেও সেম রেজাল্ট দেবে। তো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন, তত কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। আর এখানে 1 টিস্পুনের মতন দিয়ে দিলাম পোস্ত দানা, তাতে পকোড়াগুলো দেখতে আরো সুন্দর হয়, আর মুখে লাগলে পোস্ত দানাটা আলাদাই স্বাদ আসে। তো ব্যাটারটা তৈরি করার পরে সাইডে রেখে দিলাম, রেখে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে 2 চামচ মতো ওই তেলটাই, গরম করা তেলটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এতে করলেও পকোড়াগুলো আরো মুচমুচে হয়। এবারে যে কুলেখাড়া শাকগুলো বেছে রেখেছিলাম, সেগুলো একসাথে 3-4টে জোড়া লাগিয়ে এইভাবে ব্যাটারে ডিপ করে একটুখানি ঝুলিয়ে রাখবে, তাহলে এক্সট্রা ব্যাটারটা বাটির মধ্যে পড়ে যাবে। দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। দুপাশটা লাল কালার চলে এসেছে, তখন আমি তুলে নেব এবং সেমভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব। আমি যখন পকোড়াগুলো ভাজছিলাম, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এবারে সেমভাবে সব পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেগুলোতে মোট 4টা পকোড়া হয়েছে। তৈরি হয়ে গেল কুলেখাড়া শাকের বড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।